আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদেরকে দেখাবো আজকে নতুন আরও একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে সুজি দিয়ে কালোজাম মিষ্টি। দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা হয় এই মিষ্টিটা। অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। আমি সুজিটা সয়াবিন তেলে ভেজে নেব, খুব ভালোভাবে জুরজুরে করে ভেজে নেব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও লিকুইড বানিয়ে তারপরে তৈরি করতে পারবেন। খুব ভালো মতো আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যতটা সফট হবে মিষ্টিটা ততটাই নরম হবে। আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে তারপরে একটা ডিম ভেঙে দেব। দিয়ে আমি খুব ভালো মতো মথে নেব ডোটা। খুব ভালোভাবে কাজটা করতে হবে। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো একটা সাইজ দেব। প্রথমে আমি 2 হাতে তালু দিয়ে গোল করে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। এখন আমি এটা আবার লম্বা করে কালোজাম মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোল করে তৈরি করতে পারেন, যার যেমন সাইজ পছন্দ হয়। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এফাকে শিরাটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি আর 5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে। এখন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। তেলটা বেশি গরম হওয়া যাবে না, নয়তো মিষ্টিগুলো পুড়ে যাবে। হালকা আছে এগুলো জাল দিতে হবে, আস্তে আস্তে মিষ্টিগুলো ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে উল্টাচ্ছি। খুব আস্তে আস্তে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আপনারা যদি চান তাহলে আরও একটু ভেজে নিতে পারেন। আমার কাছে এভাবে ভালো লেগেছে, তাই আমি এতটুকু ভাজায় আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে দেব। আমি এখন 1 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন শিরাগুলো একেবারে খেয়ে টুম্বুর হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আর যারা আমার ভিডিওটি ফলো করে মিষ্টিগুলো তৈরি করবেন, ঠিক আমারগুলোর মতোই মিষ্টি হবে। অবশ্যই কোনো কিছু স্কিপ করা যাবে না। আমি যা যা উপকরণ দিয়েছি, যেভাবে তৈরি করেছি, আপনারা চাইবেন ঠিক ওইভাবে তৈরি করার জন্য। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন ভিতরটা কতটা রসালো হয়েছে।
যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।